আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই জামানার অবস্থা এমন হবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। الصابر منهم على دينه كالقابض على الجمر। প্রকৃতি ইমানদার যারা থাকবে তাদের ঈমান রাখা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। এখন কেউ কেউ মনে মনে বলবেন হুজুর কই আমরা তো ঈমান রাখছি, কোনো কষ্ট মষ্ট হয় না। দিনের উপরে টিকে থাকা হাতের তালুতে আগুন রাখার মতো কঠিন হবে, কই আমাদের তো হয় না। আমি বলবো বন্ধু হয় না, কারণ আপনি প্রকৃত দিনদার নয়, আপনি বোবা শয়তান হয়ে গেছেন। প্রকৃত দিনদার যারা অন্যায় তারা করে না, অন্যায় তারা সহ্য করে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে। প্রতিবাদ যারা করে তারা বাড়িতেও ঘুমাতে পারে না। প্রকৃত মুমিনদের চাকরি নেই, ওএসডি হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান টিকে না, বাড়িতে ঘুমাতে পারে না। শুধুমাত্র প্রকৃত ইমানদার হওয়ার কারণে বিনা অপরাধে 1 ডজন মামলার আসামি হওয়া লাগে। আর আপনি তো চুপ থেকে আছেন, বোবা শয়তান। হাজারো অসঙ্গতি সমাজে, অন্যায় অনাচার জুলুম, আপনি চুপ করে আছেন, ভাবতেছেন হক কথা বললে ইমামতি থাকবে না, তাই আপাতত চুপ। হক কথা বললে মুরিদ কমে যাবে, আমার পীরগিরি টিকানো কঠিন হবে, তাই আপাতত চুপ। হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাবে, বক্তা আপাতত চুপ। হক কথা বললে মাদ্রাসার মুদাররিসের চাকরি চলে যাবে, হক বলবেন আপাতত চুপ। নিজের পেট বাঁচানোর জন্য টাকার ধান্দায়, নিজের চাকরির ধান্দায় হক যারা ছেড়ে দেয় তাদের ঈমানটা আর বেঁচে থাকে না। আমার বন্ধু আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস। যারা হক থেকে চুপ হয়ে যাবে, হক কথা মাথা উঁচু করে বুক ফুলে বলবে না, ওই চুপ মানুষগুলো বোবা শয়তান হবে। শয়তান মুমিন না কাফের? তো বোবা শয়তান ইমানদার হইল কবে? পৃথিবীতে যত নবী মাজলুম হয়েছেন, মাইর খেয়েছেন, হিজরত করেছেন, শহীদ হয়েছেন, ব্যক্তিগত অপরাধে কোন নবী মাইর খায় নাই, কোন নবী কোন অপরাধ করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, জমি দখল করে নাই, জবরদস্তি করে নাই, জুলুম অত্যাচার করে নাই, কাউকে ব্যথা দেয় নাই, কষ্ট দেয় নাই। তারপর মাইর খেয়েছে একটাই কারণ, সমাজের কোন অসঙ্গতি তারা সহ্য করে নাই। তারা আপসকামিতা জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের সাথে আপোষ করতেন, তিনি বলতেন চাচা আমি মসজিদের ইমামতি করব, নামাজ কালাম করব, আপনি আপনার মতো দেশ চালাইতেছেন, সালাম জুলুম করেন, অত্যাচার করেন, আপনি যা মনে চাই সামনে চালান, আমার আপত্তি নাই, আমি ইমামতি চালাইতে চাই। নমরুদ ইব্রাহিম নবীকে মারত না, আগুনে ফেলত না, অত্যাচার করত না, বরং বলতো ইমামতির বেতনটা আমি নিজেই দেব। মুসা আলাইহিস সালাম যদি ফিরাউনকে বলতো চাচা আপনি আপনার মতো দেশ চালান, যা মনে চায় তাই করেন, আমি চুপ,
আমি উম্মত নিয়ে শুধু নামাজ পড়বো, ইমামতি করব। ফেরাউন বলতো, ভাতিজা মসজিদে টাইলস লাগলে আমার খবর দিও, আমি মসজিদ পাকা কইরা দেব। নবী মুহাম্মদ যদি বলতেন, চাচা আবু জেহেল আপনি যেমনি চালাচ্ছিলেন আরো তেমনি চালান, আমার আপত্তি নাই, আমি শুধু মসজিদে হারামে ইমামতি করে নামাজ পড়াতে চাই। আবু জেহেল বলতো, ভাতিজা এসি লাগলে খবর দিও, আমি এসিও দিনু। তুমি মুরিদ লইয়া 40 দিনের চিল্লা না 80 দিনের চিল্লায় ঢুকে যাও, অসুবিধা নাই। কিন্তু তারা আপোষ করেন নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে আমি মসজিদে মানব না, আদালতেও মানব না, সংসদেও মানব না, পাকঘরেও মানব না, আন্তর্জাতিক বলেও মানব না। আমি আছি যেখানে আমার রবের আইন থাকবে, সেখানে আল্লাহ ছাড়া অন্যের আইন যে মানে তার ঈমান থাকবে না। এখন আপনি আবার চালাক, আপনি আল্লাহর মানেন না, তাও আপনি বলেন না, আপনি বলেন হুজুর আমি মানি, তবে মসজিদে। তাই মসজিদে আমি ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায়, আমি লোকমা দেই, ইমামরেও ছাড়ি না। জোহরের নামাজের 4 রাকাতে 2 রাকাতের পর যদি ইমাম সাহেব ভুলে দাঁড়ায়া যায়, আমি তার সাথে দাঁড়াই না, লোকমা দিয়া উনারও বসাই, যে রাসূলের সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। মানি না কইছে কে? আমিও তো মানি। তো তাহলে আদালতে যে আল্লাহর আইন নাই, রাসূলের আইন নাই, সে বিষয়ে কিছু বলেন না কেন? হুজুর ওইসব কইতে গেলে তো ইমামতি থাকবো, ওইসব বলতে গেলে বিপদ এসে যাবে, তাই সেটা ব্রিটিশ আইনে চলছে, চলো। মসজিদ আল্লাহর আইনে চলছে, চলো। আপনার কাছে আদালতে ব্রিটিশ আইন, সেটাও ঠিক, মসজিদে আল্লাহর আইন, সেটাও ঠিক। যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক। الصابر منهم على دينه كالقابض على الجمر। যারা প্রকৃতি ঈমানওয়ালা, হাতের তালুতে আগুন রাখার মতো ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমরা সেটাই বাস্তবে দেখছি। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি দর্শনের মামলার আসামি হয়েছেন শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে? যারা 100 জন দর্শন করে সেঞ্চুরি পালন করে, তারা কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের বিরুদ্ধে দর্শনের মামলাতে চোরের মায়ের বড় গলা। মারামারি, কাটাকাটি, হত্যা যাদের নেশা, যখন অন্যদেরকে পায় না তখন নিজেরা গোলাগুলি কইরা যারা বইরা যায়, নিজের দলের লোকের যারা গুলি চালায়, তারা মুফাসসির কোরআনকে হত্যা মামলার আসামি বানায়। উনি হত্যাকারী না, উনি দর্শনকারী না, এটা আদালতের হাকিমও জানে। উনার অপরাধ শুধু আল্লাহর আইনের কথা বলা। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। বিশ্বব্যাপী চলমান করোনার চরম বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত পাওয়ার পরে যদি আমরা কৃতজ্ঞ হই, আল্লাহ ওয়াদা করেছেন তিনি নিয়ামত বাড়িয়ে দেবেন। আমরা কোরআনের সাথে ছিলাম, আছি, মৃত্যু পর্যন্ত থাকতে চাই।
এই নিয়ামত আল্লাহ যেন কখনো কেড়ে না নেন, তিনি যেন এই নিয়ামত দীর্ঘায়িত করেন, বাড়িয়ে দেন, চিরস্থায়ী করে দেন, সে প্রত্যাশায় আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে নিজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। মুমিনগণ সফল হবে নাকি সফল হয়ে গেছে? কথা বলেন। ঘোষণাকার মুমিন সফল হয়ে গেছে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আর আমরা জানি লা রাইবা ফি, আল্লাহর কালামের মাঝে, ঘোষণার মাঝে কোনো সন্দেহ নেই। যারা মুমিন তারা সফল হয়ে গেছে, এটাই বাস্তব, এটাই সত্য। কারণ মুমিন হতে পারার নামই সফলতা। যারা মুমিন হতে পারে নাই তারা ব্যর্থ হতে বাধ্য, আর যারা ঈমানদার হয়ে গেছে তারা সফলতা পেয়ে গেছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, ঈমানের মতো শ্রেষ্ঠ কোন নিয়ামত আর নেই। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা আল্লাহ তাআলা নাস্তিককেও দেন, কাফেরকেও দেন, মুশরিককেও দেন, মুনাফিককেও দেন, কিন্তু ঈমান আল্লাহ সবাইকে দেন না। দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়ালাউ শাআল্লাহু লাজামাহুম আলাল হুদা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ সবাইকে হেদায়েতের উপর একত্রিত করে ফেলতে পারতেন। সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মাঝখানে। আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের মতো বড় বড় জালেমের অন্তর যদি আল্লাহ ঈমানের দিকে ঝুঁকায়া দিতে চাইতেন, তারাও ঈমান এনে ফেলতো। আল্লাহ চাইলে হেদায়েত তাদেরও দিতে পারতেন, কিন্তু হেদায়েত সবার নসিবে জোটে না। এটা আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে রেখেছেন, এটা কোন নবীর হাতেও দেন নাই। এজন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা। ও নবী, আপনি যাকে পছন্দ করেন চাইলে তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে পছন্দ করেন তাকে শুধু হেদায়েত দেন। সুবহানাল্লাহ। মুমিন হতে পারাই সফলতার নাম।
নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ দামি নিয়ামত। ঈমান পায় নাই। দুনিয়াতে এমন অসংখ্য বড় লোক আছে, ক্ষমতাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক আছে, ঈমান পায় নাই এমন নবীর বাবা আছে, নবীর ছেলে আছে, নবীর বউ আছে, নবীর আত্মীয় স্বজন চাচা খালু আছে, নবীর ছেলে কিন্তু ঈমান পায় নাই, নবীর বাবা ঈমান পায় নাই, এমন এটা সবাই পায় না। এটা আল্লাহর সুস, আল্লাহর সিলেকশন লাগে। তাই তো আল্লাহ তাআলা বলেন ফাদাল মুমিনুন, যারা ঈমান পেয়েছো তোমরা সফলতা পেয়ে গেছো। এটা খুব দামি জিনিস। কিন্তু 100 টাকার নোট দেখাইলে ঈমান বিক্রি করে দিচ্ছে, মূল্য বুঝে না। ছোট বাচ্চার হাতে যদি 1000 টাকার নোট তুলে দেন, যদি আপনি 1 কোটি টাকা চেক লিখে দেন ব্যাংকে, বাচ্চার হাতে দিলেন, সেটা খেলনা কাগজ মনে করে ফেলে দেবে। তার কাছে 1000 টাকার নোট, সে বোঝে না এটা কি। একটা চকলেটের অনেক দাম, এটা দিলে সে মুখে দেবে, খাবে, মজা পাবে। 1000 টাকার নোট কাউকে দিয়ে দেবে, কারণ তার কাছে এটার গুরুত্ব নাই। আজকে ইমানদারেরা, মুমিনেরা ঈমানের গুরুত্ব না বুঝার কারণে দেখা যায় তারা ঈমানদার হওয়ার পরেও জালেমদের কাছে মাথা নত করছে। অথচ এই নিয়ামত যাদের কাছে আছে তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার কথা না। সে তো সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক, সে সবল, সে কেমনে মাথা নত করে? আমার বন্ধু, আল্লাহর বড় নিয়ামত ঈমান। ঈমান যে পেয়েছে সেই সফল, এটা আল্লাহর ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আদমকে কত করে বলেছিলেন, ও বাবা তুমি ঈমান আনো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে পথহারা দেখছি, পথে আসো। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও আমার প্রিয় পিতা, এমন মূর্তির পূজা কেন করো যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি আখিরাতে দুনিয়াতে কোনো উপকারেও আসবে না, এগুলো ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমি নবী, আমার আনুগত্য করো, ঈমান আনো। কিন্তু আজ ঈমান আনতে রাজি হয় না। কেনান যখন পানিতে ডুবতে বসেছে, নূহ আলাইহিস সালাম কেনানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়ার কাব মা'না, হে আমার কলিজার টুকরা ছেলে কেনান, আমার সাথে ওঠ, নৌকায় উঠে যা। ইরকাব মা'না, আমাদের সাথে তুইও নৌকার আরোহী হয়ে যা। কেনান জানতো সেই কিস্তিতে উঠতে হলে একটা টিকেট কাটা লাগে, ওই টিকেটের নাম ঈমান। যে কয়েকজন নূহ আলাইহিস সালামের নবুয়তের উপরে, আল্লাহর তাওহীদের উপরে ঈমান এনেছিল, তারাই উঠেছে সেই কিস্তিতে। যাদের ঈমান নাই তারা উঠতে পারে নাই। কেনান বুঝেছে কালেমা না পড়লে সেই নৌকায় উঠা যায় না। নূহ আলাইহিস সালাম ডাকে, আমার সাথে নৌকায় ওঠ। কেনান কি জবাব দিয়েছিল সেদিন? আমরা সেখানে কেউ ছিলাম না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করে আমাদেরকে বলছে, কেনান সেদিন বলেছিল, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, পানি আমাকে নাগাল পাবে না। নাউযুবিল্লাহ। বাবা ডাকে, ছেলে ঈমান আনতে রাজি না, কেনান ঈমান পেল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের মাথার পাশে বসে বলেছিলেন ইন্তেকালের সময়, আম্মি ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান
আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, সে ছোট্ট কাল থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আজকে তুমি চলে যাচ্ছ, আমাকে তুমি বাবা, মা, দাদা, চাচা সবটার ভালোবাসায় খাইয়ে দিছো। সে আমার 8 বছর বয়স থেকে আজকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর তুমি আমাকে বট গাছের মতো ছায়া দিছো। এখন তুমি চলে যাচ্ছ, মুশরিক অবস্থা, এটা আমি সহ্য করতে পারি না চাচা। একবার কালেমাটা পড়ো, আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তুমি কালেমাওয়ালা ছিলা, এই সাক্ষ্য আমি নিজেই দেব। আমি সাক্ষ্য দেব। একটাবার কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল না, ভাতিজা তোমার ঈমান, তোমার ধর্ম নিলাম না, আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম। ঈমান আনলো না বন্ধু। নবীর চাচা ঈমান পায় নাই, নবীর ছেলে কেনান ঈমান পায় নাই, নবীর বাবা ইব্রাহিমের বাবা আজর ঈমান পায় নাই। আর আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমি নিজে সহ, আমরা বন্ধু 1400 বছর পরে রাসূলের দুনিয়ায় এসেছি। নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবী দেখি নাই, তবে তাবী দেখি নাই। আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ একজন মুমিন মায়ের পেটে আমাদেরকে পাঠানোর কারণে আমরা জন্মসূত্রে ঈমানদার হয়ে গেছি। আমরা একবারে মাগনা পেয়ে গেছি। যে ইমামের ঈমানের কারণে বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা, যে ঈমানের কারণে হযরত সুমাইয়া শহীদ, খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ কাটা, ওই ঈমান আমরা পেয়েছি, সেজন্য একটা থাপ্পড় খাওয়া লাগে নাই, একবারে ফ্রি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে ধন্য করেছেন। এই ঈমান যে পেয়েছে, আল্লাহ তার সফলতার ঘোষণা দিলেন। এখন ঈমান যারা পেয়েছে তারা সফল, কিন্তু ঈমান কারা পেয়েছে তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন পরবর্তী আয়াতে কারিমাগুলোতে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার না থাকে, আপনি কালেমা পড়ো মুমিন দাবি করার সুযোগ আপনার নেই। ঈমানদার সফল, তাতে সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন আপনি ঈমানদার কিনা। ঈমানদার যদি না হন তাহলে আপনি সফল নন, আপনি ব্যর্থ। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, একবারে দিনহীন কাঙ্গাল, কিন্তু ঈমান আছে, সেই সফল। আর 1000 কোটি টাকা আছে, দুনিয়ার সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট, ক্ষমতা আছে, ঈমান নাই, তার মতো কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নেই। ঈমানদার সফল, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন আপনি ঈমানদার কিনা। মনে মনে ভাবছেন হুজুর, কিছুক্ষণ আগে তো আপনি বললেন যে আমরা জন্মসূত্রে পেয়ে গেছি। হ্যাঁ বন্ধু, পেয়েছেন বটে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সহিহ বুখারীতে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ শিশু ফিতরতের উপরে জন্ম নিয়েছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা হাদিহি হিয়াল ফিতরাহ, এই কালেমাটাই ফিতরাহ। রূহের জগৎ আল্লাহ তাআলা আমাদের সাথে কিছু কথা বলেছিলেন, সেখানে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন রূহগুলো জবাব দিয়েছে, হ্যাঁ আপনি আমাদের রব। প্রত্যেকটা মানুষ শিশু ওই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতির উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে অনেক আল্লাহর বান্দা এই স্বীকৃতির উপরে আর থাকে না। সে কালেমা পড়েছে, মুমিন
ঈমান সে হারিয়ে ফেলেছে। ঈমানদার ছিল কিন্তু এখন আর ঈমানদার নয়। এমন লোকের সংখ্যা লাখ লাখ, এমন লোকের সংখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি, যারা ঈমানদার ছিল কিন্তু এখন ঈমানটা আর নেই। অজু আপনি করেছেন, কিন্তু অজু করার পরে আপনার পেটটা ভালো নয়, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আপনার, যদি নিম্নাঙ্গ দিয়ে হাওয়া বের হয়। অজু করেছেন ঠিক, কিন্তু এখন অজুটা আছে না ভেঙে গেছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে কেউ একজন পিছন থেকে এসে আপনাকে নামাজ যে পড়েন খেয়াল করে নাই, সে আপনাকে বলল, কিরে ভাই কি করো? আপনি যদি নামাজের মাঝে দাঁড়াইয়া বলেন নামাজ পড়তেছি, কথা বলে ফেলেন, নামাজটা আছে না ভেঙে গেছে। আপনি রোজা রেখেছেন, কিন্তু কেউ যদি আপনাকে জোরপূর্বক কিছু খাওয়াইয়া দেন, অথবা আপনি ওযু করার সময় কুলি করছিলেন, আপনি জানেন যে আপনি রোজাদার, কুলি করার সময় ভুলে পেটে পানি চলে গেছে, অসতর্কতা বশত, বলুন তো আপনার রোজা আছে না ভেঙে গেছে? তো রোজা ভাঙ্গে, ওযু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে কিছু কারণে, ঈমান ভাঙ্গার কি কারণ নাই? ঈমানও ভেঙে যায়। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس جماعة يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীজি বলে গেছেন 1400 বছর আগে, এমন একটি জামানা তোমাদের কাছে আসবে, মানুষের কাছে আসবে, ওই জামানায় মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানওয়ালা একটাও থাকবে না। ঈমান তারা বুঝবেই না, তাই পথে ঘাটে ঈমান হারায় ফেলবে। ও বন্ধু, আপনি ভাবতেছেন কালেমা পড়েছি আমি, কেন মুমিন নই? ও বন্ধু, কালেমা পড়া ছাড়া মুমিন হওয়া যায় না, এই কথা সত্য, কিন্তু আবার সব কালেমাওয়ালা মুমিন না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিল। মুনাফিকদের সর্দার ফেরাউন এবং নমরুদেরও নিচে থাকবে জাহান্নামে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে কিন্তু মুমিন হতে পারে নাই। আপনি তো কালেমা মুমিন হতে পারে নাই, এতে বোঝা যায় সব কালেমাওয়ালা মুমিন। গিরিশচন্দ্র সেন যখন পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করতে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, গবেষণা করেছে, কিন্তু তার মৃত্যুর পরে কেউ তার জানাজার নামাজ পড়ে নাই। গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে কিন্তু মুমিন হতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিম এসেছে, قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। ওই জামানার অবস্থা এমন হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। الصابر منهم على دينه كالقابض على الجمر।
প্রকৃতি ইমানদার যারা থাকবে তাদের ইমান রাখা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। এখন কেউ কেউ মনে মনে বলবেন, হুজুর কই আমরা তো ইমান রাখছি, কোনো কষ্ট মষ্ট হয় না। দিনের উপরে টিকে থাকা হাতের তালুতে আগুন রাখার মতো কঠিন হবে, কই আমাদের তো হয় না। আমি বলবো বন্ধু, হয় না, কারণ আপনি প্রকৃত দিনদার নয়, আপনি বোবা শয়তান হয়ে গেছেন। প্রকৃত দিনদার যারা, অন্যায় তারা করে না, অন্যায় তারা সহ্য করে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে। প্রতিবাদ যারা করে তারা বাড়িতেও ঘুমাতে পারে না। প্রকৃত মুমিনদের চাকরি নেই, ওএসডি হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান টিকে না, বাড়িতে ঘুমাতে পারে না। শুধুমাত্র প্রকৃত ইমানদার হওয়ার কারণে বিনা অপরাধে 1 ডজন মামলার আসামি হওয়া লাগে। আর আপনি তো চুপ থেকে আছেন, বোবা শয়তান। হাজারো অসঙ্গতি সমাজে, অন্যায় অনাচার জুলুম, আপনি চুপ করে আছেন, ভাবতেছেন হক কথা বললে ইমামতি থাকবে না, তাই আপাতত চুপ। হক কথা বললে মুরিদ কমে যাবে, আমার পীরগিরি টিকানো কঠিন হবে, তাই আপাতত চুপ। হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাবে, বক্তা আপাতত চুপ। হক কথা বললে মাদ্রাসার মুদাররিসের চাকরি চলে যাবে, হক বলবেন আপাতত চুপ। নিজের পেট বাঁচানোর জন্য টাকার ধান্দায়, নিজের চাকরির ধান্দায় হক যারা ছেড়ে দেয় তাদের ঈমানটা আর বেঁচে থাকে না। আমার বন্ধু আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস, যারা হক থেকে চুপ হয়ে যাবে, হক কথা মাথা উঁচু করে বুক ফুলে বলবে না, ওই চুপ মানুষগুলো বোবা শয়তান হবে। শয়তান মুমিন না কাফের? তো বোবা শয়তান ইমানদার হইল কবে? পৃথিবীতে যত নবী মাজলুম হয়েছেন, মাইর খেয়েছেন, হিজরত করেছেন, শহীদ হয়েছেন, ব্যক্তিগত অপরাধে কোন নবী মাইর খায় নাই, কোন নবী কোন অপরাধ করে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, জমি দখল করে নাই, জবরদস্তি করে নাই, জুলুম অত্যাচার করে নাই, কাউকে ব্যথা দেয় নাই, কষ্ট দেয় নাই। তারপর মাইর খেয়েছে একটাই কারণ, সমাজের কোন অসঙ্গতি তারা সহ্য করে নাই। তারা আপসকামিতা জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের সাথে আপোষ করতেন, তিনি বলতেন, চাচা আমি মসজিদের ইমামতি করব, নামাজ কালাম করব, আপনি আপনার মতো দেশ চালাইতেছেন, সালাম জুলুম করেন, অত্যাচার করেন, আপনি যা মনে চাই সেমনে চালান, আমার আপত্তি নাই, আমি ইমামতি চালাইতে চাই। নমরুদ ইব্রাহিম নবীকে মারত না, আগুনে ফেলত না, অত্যাচার করত না, বরং বলতো ইমামতির বেতনটা আমি নিজেই দেব। মুসা আলাইহিস সালাম যদি ফিরআউনকে বলতো, চাচা আপনি আপনার মতো দেশ চালান, যা মনে চায় তাই করেন, আমি চুপ, আমি উম্মত নিয়ে শুধু নামাজ পড়ব, ইমামতি করব। ফিরআউন বলতো, ভাতিজা মসজিদে টাইলস লাগলে আমারে খবর দিও, আমি মসজিদ পাকা কইরা দেব। নবী মুহাম্মদ যদি বলতেন, চাচা আবু জেহেল আপনি যেমনে চালাচ্ছিলেন আরব তেমনে চালান, আমার আপত্তি নাই, আমি শুধু মসজিদে হারামে ইমামতি করে নামাজ পড়াতে চাই। আবু জেহেল বলতো, ভাতিজা এসি লাগলে খবর দিও, আমি এসিও দিমু, তুমি মুরিদ লইয়া 40 দিনের চিল্লা না 80 দিনের চিল্লায় ঢুকে যাও, অসুবিধা নাই। কিন্তু তারা আপোষ করেন নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না।
আল্লাহ ছাড়া কাউকে আমি মসজিদে মানব না, আদালতেও মানব না, সংসদেও মানব না, পাকঘরেও মানব না, আন্তর্জাতিক বলয়েও মানব না। আমি আছি যেখানে আমার রবের আইন থাকবে, সেখানে আল্লাহ ছাড়া অন্যের আইন যে মানে তার ঈমান থাকবে না। এখন আপনি আবার চালাক, আপনি আল্লাহর মানেন না, তাও আপনি বলেন না, আপনি বলেন হুজুর আমি মানি, তবে মসজিদে। তাই মসজিদে আমি ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায়, আমি ওখানে ইমামরেও ছাড়ি না। জোহরের নামাজের 4 রাকাতে 2 রাকাতের পর যদি ইমাম সাহেব ভুলে দাঁড়ায়া যায়, আমি তার সাথে দাঁড়াই না, লোকমা দিয়া উনারও বসাই, যে রাসূলের সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। মানি না কইছে কে? আমিও তো মানি। তো তাহলে আদালতে যে আল্লাহর আইন নাই, রাসূলের আইন নাই, সে বিষয়ে কিছু বলেন না কেন? হুজুর ওইসব কইতে গেলে তো ইমামতি থাকবো, ওইসব বলতে গেলে বিপদ এসে যাবে, তাই সেটা ব্রিটিশ আইনে চলছে, চলো মসজিদ আল্লাহর আইনে চলছে, চলো। আপনার কাছে আদালতে ব্রিটিশ আইন সেটাও ঠিক, মসজিদে আল্লাহর আইন সেটাও ঠিক। যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক। الصابر منهم على دينه كالقابض على الجمر। যারা প্রকৃতি ঈমানওয়ালা, হাতের তালুতে আগুন রাখার মতো ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমরা সেটাই বাস্তবে দেখছি। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি দর্শনের মামলার আসামি হয়েছেন শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে? যারা 100 জন দর্শন করে সেঞ্চুরি পালন করে, তারা কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের বিরুদ্ধে দর্শনের মামলাতে চোরের মায়ের বড় গলা। মারামারি, কাটাকাটি, হত্যা যাদের নেশা, যখন অন্যদেরকে পায় না তখন নিজেরা গোলাগুলি কইরা যারা বইরা যায়, নিজের দলের লোকের যারা গুলি চালায়, তারা মুফাসসির কোরআনকে হত্যা মামলার আসামি বানায়। উনি হত্যাকারী না, উনি দর্শনকারী না, এটা আদালতের হাকিমও জানে। উনার অপরাধ শুধু আল্লাহর আইনের কথা বলা। আমার মুসলমান ভাইয়েরা, প্রকৃত ঈমানওয়ালা সফল হবে। এখন প্রকৃত ঈমানওয়ালা তো খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। বিশ্বনবী যে বলেছেন, এমন জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানদার থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই, একটাও মুমিন নয়, কিন্তু জামাতে নামাজ পড়তেছে। এমন একটা জামানা আসবে। ওই জামানা এসে গেছে। বাংলাদেশে এমন মসজিদ আমি চিনি যে মসজিদের সবগুলো কাফের, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের, কিন্তু 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে। এমন মসজিদ যদি আপনারাও চিনতে চান, দেখতে চান, তাহলে ঢাকার বকশীবাজারে চলে যান। ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে কাশগড়ি হল, মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের অনতি দূরে কাদিয়ানী সম্প্রদায়ের একটা মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত, তাদের মসজিদ। কাদিয়ানী আছে, মুসল্লি আছে, তারা জামাতের সাথে নামাজ পড়তেছে। বলুন তো তারা মুমিন না কাফের? তাদের মসজিদে সাধারণ মুসলমানের প্রবেশ অধিকার নেই। সর্বক্ষণ গেটে থাকে দারোয়ান, আপনি ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন না। তারা নিজের সম্প্রদায় ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেয় না।
ওই মসজিদের ইমাম ও কাদিয়ানি, মুয়াজ্জিন ও কাদিয়ানি, মুসল্লি ও কাদিয়ানি, 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, কিন্তু ইমানদার একটাও। প্রশ্ন হতে পারে কেন তারা কাফের? তারা তো নামাজ পড়ে, তারা আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে। তাদের কয়েকটি বই আমি পড়েছিলাম, বইয়ের পাতায় পাতায় আমি কালেমা লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কাদিয়ানির কালেমা। আপনার পাশে দাঁড়ায় কোন কাদিয়ানি যদি নামাজ পড়ে, আপনি বুঝতেই পারবেন না সে যে কাদিয়ানি, কারণ তার রুকু আপনার রুকু, তার সিজদা আপনার সিজদা, তার কোরআন তেলাওয়াত আপনার তেলাওয়াত, তার এভরিথিং আপনার মতো সামান্য হেরফের নাই। তার রোজা, তার হজ, তার যাকাত, তার টুপি, তার দাড়ি, তার পাঞ্জাবি, তার পাগড়ি, তার মেসওয়াক, এভরিথিং আপনার মতো পুরো হেরফের নাই, কিন্তু সে কাফের, তার ঈমান নাই। উলামায়ে কেরামের ফতোয়া হলো কাদিয়ানির সাথে মুসলমানদের ছেলেমেয়ের বিবাহ শাদীও জায়েজ নাই। কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে কাদিয়ানিকে কবর দেওয়া জায়েজ নাই, সে মুমিন না। এখন কেন? উত্তর শুধু একটা, উত্তরের প্রতি খুব খেয়াল রাখুন, এটাই জীবনের সাথে মিলাবেন। মুমিন সফর, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মুমিন হয়েছেন কিনা এই প্রশ্নের জবাব আপনাকে জানতেই হবে। কাদিয়ানি কাফের হওয়ার পিছনে কারণ তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, তার বিশ্বনবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। অথচ আল্লাহর বক্তব্য তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। রাসূল বলেছেন আনা খাতামুল আম্বিয়া ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের মাঝে শেষ, আমার পরে আর নবী নেই। তারা কোরআনের 4টা অক্ষর স্বীকার করে কাফের হয়ে গেল। এবার আপনারাই বলুন তো, যদি আপনিও স্বীকার করেন কোরআনের ভিন্ন কোন জায়গায় 4 অক্ষর, 3 অক্ষর, 5 অক্ষর, আপনার ঈমান থাকবে একটা ভুল, আরেকজনের একবারে 2টা 3টা ভুল, আরেকজনের শুধু একটা ভুল, রেজাল্ট ভিন্ন রকম না একরকম? 10টা হওয়া যে কথা, একটা হওয়া একই কথা, ঈমানও ঠিক তাই। এই কোরআনের 4 অক্ষর নয়, 3 অক্ষর নয়, 2 অক্ষর নয়, যদি কোরআনের কেউ 1 অক্ষর না মানে তার ঈমানও থাকবে না। আছে দাড়ি আছে, পাজামা পাগড়ি আছে, কোরআনের ডজন ডজন হরফ মানে না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা, আলার মাঝে কয়টা? আলা 3টা, লাহুর মাঝে 2টা, কয়টা হলো? কথা বলেন। খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, মোট কত হলো? 15। আপনাদের কাছ থেকে আবার একটু জানি বন্ধুগণ, বলুন এই 15 অক্ষর যদি কেউ না মানে সে মুমিন না কাফের? আবার বলেন। এখন এই 15 হরফ মানে না হাজার হাজার লাখ লাখ নামাজি আছে, বাংলা অনুবাদ বললে বুঝতে পারবেন কেমনে মানে না। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। দয়া করে একটু বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতেছে, আল্লাহর আইন দিয়ে দেশ চলছে না। লাখ লাখ নামাজি আল্লাহর আইনের পক্ষে নাই, তারা ব্রিটিশ আইনের পক্ষে। এই ব্রিটিশ আইনের পক্ষের লোকদেরকে যোগ যোগ ধরে ভোট দেয়, তাদের মিছিলে যায়, তাদের কর্মী হয়, ব্রিটিশ আইনের পক্ষে কথা বলতেছে। কোরআনের আইন তো মানেই না, কোরআনের আইনের কথা শুনলে চেহারাটা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? কোরআনের আইন তো মানেই না, বরং যারা
কথা বলে তাদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। মৌলবাদী মৌলবাদী কারা? কারা মৌলবাদী? মৌলবাদী নামে একটা গালি বাংলাদেশে আছে না নাই? এসব তো আপনারা শুনছেন তো নাকি? শুনেছেন তো। আমার প্রশ্ন, মৌলবাদী বলে গালি কারে দেয়? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে কোনোদিন কেউ মৌলবাদী বলে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনার খুব কাছের লোকেরা আমাকে বলেছেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তে তারাও দেখেছেন। আমি শুনে খুশি, আলহামদুলিল্লাহ। যদি উনি নামাজ পড়েন তাহলে এটা আমাদের জন্য ভালো লক্ষণ। তো নামাজিরে যদি কেউ মৌলবাদী বলে গালি দিত, প্রধানমন্ত্রীও তো গালি খাইতো। আসলে নামাজিরে কেউ মৌলবাদী বলে না। কয়দিন আগে তো আমাদের নারায়ণগঞ্জের একজন এমপি বলছেন উনি প্রতি রাতে তাহাজ্জুদ করেন 70-80 রাকাত। বলছে কিনা? বলছে কিনা? নামাজ পড়লে মৌলবাদী হয় না। যদিও 70-80 রাকাত এত লম্বা রাত বাংলাদেশে নাই। আমার বন্ধু বলতে একটু বেশি হয়ে লাইছে। এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব চমৎকার করে বলছিলেন কয়েকদিন আগে এক মাহফিলে, তোমরা যদি 70-80 রাকাত নামাজ তাহাজ্জুদে রাতে পড়ো, ঢাকা ক্লাবে মদ খায় কেডা? ওখানে গাঁজা টানে কেডা? কেসিনু খেলে কে? ও বন্ধু, নামাজি মৌলবাদী নয়। গালি বাংলাদেশে কেউ নামাজিকে দেয় না। যারা রোজা রাখে তাদেরকে কেউ মৌলবাদী বলে না। আমাদের দেশে সব দলের লোকেরাই রোজা রাখে এবং কোরআন যে পড়ে সেও মৌলবাদী না। ঢাকার একজন এমপি তো বলছেন আমরা আলিফ বা তা পড়ি, আমরা কোরআন পড়ি। বাস্তবেও তাই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ কোরআন পড়ার লোকের অভাব নাই। যারা কোরআন পড়তে জানে না, মা বাবা বললে তারা হুজুর ডেকে কোরআন খতম করায়। এটা জায়েজ না বেদাত সেটা পড়ে, কিন্তু কোরআন পড়া হুজুর ডাকতে আসেন। রমজান মাস যখন আসবে তখন খতমের অভাব নাই। হুজুরের কাছে গিয়ে গিয়ে দোয়া চাই, বই খতম, ছেলের খতম, জামাইয়ের খতম, সবাই খতম। আর খতম একবারে 10 খতম, 12 খতম। কোরআন পড়তে রাজি, কিন্তু কোরআনের আইনের কথা শুনলে অ্যালার্জি চুলকায়। সমস্যাটা কোথায়? যারা কোরআন পড়ে তারা মৌলবাদী নয়। যারা রোজা রাখে তারা মৌলবাদী নয়। যারা নামাজ পড়ে তারা মৌলবাদী না। যারা হজ করে তারা মৌলবাদী না। হজ আমাদের কত এমপি করেছে, নামের আগে হাজি লিখে দিয়েছে, নাম দিয়েছে বাম দল। আমরা লেফটিস্ট, আমরা রাইটিস্ট না, তারা বামপন্থী। কিন্তু হজ করেছে ইনু সাহেব, হজ করেছে রাশেদ খান মেনন সাহেব, নামের আগে হাজি লাগিয়েছে হাজি সেলিম সাহেব। আমি বুঝার জন্য বলতেছি, হাজি হলে কেউ মৌলবাদী হলে তারা লাগাতো না। হাজিরে মৌলবাদী কয় না, নামাজিরে কয় না, রোজাওয়ালারে কয় না, হজওয়ালারে কয় না, যাকাতওয়ালারে কয় না। তাহলে মৌলবাদী গালি টাকার জন্য যারা আল্লাহর আইনের কথা বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার। তাহলে আল্লাহর আইনের কথা বলা নকল না খরচ। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। ও মুসলমান, তুমি যদি মৌলবাদী হও, তুমি যদি জঙ্গি হও, আল্লাহর আইনের কথা বলার কারণে তুমি যদি রাজাকার হও, আল-বদর হও, তুমি যদি হত্যাকারী দর্শনকারীর মামলাও খাওয়া লাগে, আল্লাহর আইনের কথা বলার কারণে আরো অভিনব অভিযোগ দিয়ে তোমারে ফাঁসি দিতে হতে পারে, ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। তারপরও আল্লাহর আইনের কথার বাইরে থাকা যাবে না।
কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল হতে চাও মুমিন হইয়া, পুরা কোরআনের সব আইন তোমাকে মানতেই, না হয় তুমি কালেমা পড়ার পর কাফের, মুনাফিক, ব্যর্থ, মুশরিক। আপনারা বলুন তো বন্ধু, ইবলিস শয়তান মুমিন না কাফের? সে কি একসময় আল্লাহর ইবাদতকারী ছিল না? কানা মিনাল জিন, কোরআনে পাওয়া যায় সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 সে এমন পর্যায়ে চলে গেছে, সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। লাখ লাখ বছর আল্লাহর ইবাদত করেছে, সে আল্লাহর মুকাররাব ফেরেশতাদের সাথেই থাকে। কিন্তু আপনারা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে সেই ইবলিস মুমিন না কাফের? আল্লাহ কয়টা আইন মানে নাই? কয়টা মানে নাই? মাত্র একটা না মানার কারণে তার ঈমানটা নাই। তো কাদ আফলাহাল মুমিনুন, সকল মুমিন হতে চাইলে একটা আইনের বিরোধিতা করা যাবে না। নামাজি থাকবে, ঈমানওয়ালা থাকবে না। এখন ঈমান আছে কিনা আপনাকে আপনার ব্যাপারে ভাবতে হবে। আল্লাহ বলেছে আদমকে সিজদা করো, ইবলিস আল্লাহর অর্ডার মানলো না। আল্লাহ তখন তাকে প্রশ্ন করেছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি ইবলিসকে বলেছি, আমি যখন আদমকে সিজদা দিতে অর্ডার করেছি কেন করলি না? তোরে নিষেধ করেছে কে? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা না করলে আমার উপায় নাই, মাফ করো। ইবলিসকে ক্ষমা করার মতো সামর্থ্য আল্লাহর আছে না নাই? কিন্তু ইবলিস তো ক্ষমা চায়, বরং সে ঘাটতেরামি করেছে। সে আল্লাহ তাআলার কাছে জবাব দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে তুমি আগুন থেকে বানাইছো, আর আদমকে সিজদা করতে বলতেছো, তাকে তুমি মাটি থেকে বানাইছো, আমি এর কেন সিজদা করব? সে বুঝাইতে চায় আগুন লাগাইলে উপরের দিকে যায়, মাটি ছুঁড়ে দিলে নিচের দিকে যায়, তা আমি উল্টা কেমনে যাই? বরং আদমে না আমারে সিজদা করবে। সে আল্লাহর যুক্তি দিয়ে বুঝায়, আমারে তুমি আগুন দিয়ে বানাইছো, যে বানাইছে এর কাছে যুক্তি দেয়, চুরিয়ে চুরি আরো সিনা চুরি। আল্লাহর একটা আইন মানতে স্বীকার করার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস বেরিয়ে গেল, জান্নাতের দরজায় পৌঁছে সে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই কথাগুলো কোরআনে আছে না নাই? আমার ভাই, আল্লাহ বলে বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের হয়ে গেছস। আর সে বলে কিনা রব্বি, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কই তুই কাফের, ইবলিস কা আমার রব। ইবলিস আল্লাহকে কি বলে ডাকলো? কথা বলতে হবে। দোয়া করছে কার কাছে? দেখেন, সে কিন্তু বলে নাই আল্লাহ আপনারা আমি মানি না। সে বলেনি আপনি রব নয়, সে বলেনি আপনি খালেক নয়, আপনি আল্লাহ নয়, বরং সে জান্নাতের দরজা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। ইবলিস ইবলিস হইয়াও বোঝে দেয়ার মালিক কে? আল্লাহ। এতগুলো কথা বলেন না কেন? দেয়ার মালিক কে? ইবলিস ইবলিস হইয়াও বোঝে আল্লাহ দে। সে আল্লাহর কাছে যায়,
কোন খাজা বাবার কাছে যায় না। কিন্তু আমাদের দেশের কিছু বক্তা মুমিন দাবি করে, বক্তা দাবি করে, মুক্তি দাবি করে, তারা বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তাদের চেয়েও ইবলিসের ঈমান অনেক ভালো। আপনারা জানেন কবরের প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? তো সেটা আল্লাহর রব বললো, সে কাফের কেন? সেটা আল্লাহর কাছে চাইলো, সে কাফের কেন? সেটা বলেনি তোমার কাছে চাইবো না, তুমি আমার আল্লাহ না, তুমি আমার রব না, কাফের হবে কেন? সে আল্লাহকে রব বলে, আল্লাহর কাছেও চায়, তারপর সে কাফের। কাফের হওয়ার কারণ সে আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু রবের আইন মানে নেই। কয়টা মানে নাই? সবাই বলুন কয়টা? এবার জোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 50 বছরে মানছেন কয়দিন? ডাকাত ধরে শুলে দাও, কোরআনে আছে না নাই? মানছেন কয়দিন? জেনা করলে 100 হাত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আল্লাহর আইনে আছে না নাই? 50 বছরের বাংলাদেশে মানছে কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মানছে কয়দিন? শয়তান মানে নাই কয়টা? বাংলার মুসলমান মানে না কয়টা? তো শয়তানের ঈমান গেলে আপনাদের কি খবর? আপনি কি ভেবেছেন আপনি নামাজ পড়েন তাই আপনি মুমিন? নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। যেদিন কিয়ামত হবে সেদিন শুক্রবার থাকবে, বাইতুল মুকাররম হিন্দুরা দখল করবে না, মসজিদ হারাম ইহুদিরা দখল করবে না, সব মসজিদে নামাজ হবে। ওই জামানায় নামাজি থাকবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদ লোকে লোকারণ্য হবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে। আল্লাহর আইন একটা যদি না মানে তাই কাফের হয়ে যাওয়া লাগে। এখন মুমিন থাকার জন্য সব আইন আপনাকে মানতেই হবে। আমি আবুল কালাম আজাদ এই ওয়াজ করেছি, আগামীকাল আল্লাহর আইন কায়েম হয়ে যাবে তা না। আল্লাহর আইন কায়েম হবে কি হবে না তা দেখা আমার চিন্তা না, আমার দরকারও নাই, ভাবনাও দরকার নাই। কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতে হলে আল্লাহর আইনের পক্ষেই থাকতেই হবে। আইন কায়েম হোক আর না হোক এটা আল্লাহর ব্যাপার। চেষ্টার মালিক আমরা, পূর্ণতার মালিক মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেছেন ইসলামের বিজয়ের অনেক আগে, কিন্তু খাদিজা জান্নাতি। আর আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় ইন্তেকাল করেছেন ইসলামের বিজয়ের পরে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী। ইসলামের বিজয়ের সাথে তোমার জান্নাত সম্পৃক্ত নয়, তোমার জান্নাত সম্পৃক্ত তুমি আল্লাহর আইন মানলা কিনা। এখন আমরা যদি সফল মুমিন হতে চাই, জীবনে সব ক্ষেত্রে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? যদি একটার ব্যাপারে আপত্তি করো তোমার ঈমান থাকবে না। এজন্যই তো মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি, ওই দোয়াটা খুললাম চলে আশা করি আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা সুন্নাহ, রাসূলের দোয়া শিখিয়েছেন। বাংলা অর্থ হলো আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তাহলে বোঝা গেল রাসূলের একটা দল আছে না নাই? এখন রাসূলের দল মানে কোরআনের দল। মদিনায় ওনার দল যখন বিজয়ী হয়ে গেল তখন কোরআনের আইনে দেশ পরিচালিত হতে শুরু করে দিল। নবী মুহাম্মদ ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। সাহাবাদের দল মানে কোরআনের দল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর তার ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে
মেরেছ দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আপনি চোখ বন্ধ হওয়ার পরে লোকজন আপনাকে রাসূলের দলে তুলে দিল, কিন্তু আপনার চোখ খোলা থাকা অবস্থায় রাসূলের দলে আপনি ছিলেন না। আপনি অমুকের দল তমুকের দলে ছিলেন। আপনার দলের ম্যানিফেস্টে, আপনার দলের সংবিধানে আল্লাহর কোরআনের আইনের কথা ছিল না, বরং ছিল উল্টাটা। উল্টা জায়গা থেকে মরার পরে রাসূলের দলে লোক তুলে দিবে। রং নাম্বারে কল চলে গেছে, এই কল তুমি উত্তম জবাব পাইবা না, বরং তোমাকে বলে দেবে রং নাম্বার, রং নাম্বার। রাসূলের দলে না থেকে মরার পরে রাসূলের দলে গেলে রাসূল তোমার লাশ গ্রহণ করবে না। আমার বন্ধু, মাঝে মাঝে আমাদের মোবাইলে কিছু কল আসে, রিসিভ করার পরে কলার বলে আমি আব্বাস আলীকে চাইতাছি, আপনি কি আব্বাস আলী? তখন আমি জবাব দেই রং নাম্বার, আমি আবুল কালাম আজাদ, আপনি ভুল জায়গায় কল করেছেন। এবার আপনারা বলুন তো, সে যদি আমার সাথে গল্প করতে চায় আমি কি সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে নাকি? আমি যখন বুঝবো রং নাম্বার, আমি আমার পরিচয়টা যদি দেই, দেব সাথে সাথে কাট। কারণ রং নাম্বারে গল্প করার সময় আমার নেই। আপনি মরার পরে আপনার রাসূলের দলে তুলে দেবে লোকজন, তারা বড় চালাক। কারণ তারা জানে ওখানে যদি রাসূলের দলে না যায়, ফেরেশতা পিঠের চামড়া রাখবে না। তাই সবাই মিলে চালাকি করবে, করে আপনাকে রাসূলের দলে তুলে দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, রাসূলের দলে আপনি নিজে গেলেন না, পাবলিকে তুলে দিছে, আপনি তো জানেন নাই। দুই নাম্বার মজার একটা ব্যাপার হলো, যারা আপনাকে রাসূলের দলে তুলে দিছে তারা নিজেরা কিন্তু রাসূলের দলে এখনো যায় নাই। তারাও যাবেই যখন তারা বলবে, অন্যে ধাক্কায়া তুলে দেবে। এখন আমরা যারা বেঁচে আছি, আওয়াজ দিয়ে একটু বলুন, নিজে সিদ্ধান্ত নিয়ে রাসূলের দলে আজকে যোগ দেওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য যারা জান্নাতি হতে চান, সফল মুমিন হতে চান, আপনাকে ঈমান নিয়ে মরতে হলে কোরআন হাদিসের পক্ষে থাকতেই কদাফলাল মুমিনুন। মুমিন কিভাবে সফল? আমরা তো তামাম পৃথিবীর দিকে তাকায় দেখি, মুমিন যেখানে মাইক খায় সেখানে সফল হলো কেমনে? বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, তাকায়া দেখো মুসলমান যেখানে জুলুম চলছে সেখানে। তামাম পৃথিবীতে রাষ্ট্র আছে 228টার মতো, স্বাধীন হয়েছে 196টি। মুসলমান কান্ট্রির সংখ্যা 65। 228টা রাষ্ট্র থেকে 65 বাদ দিলে থাকবে যা। তামাম পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ ঘোষণা করতে পারি, ওই কাফের রাষ্ট্র একটাও পাওয়া যাবে না যেখানে মুসলমান আক্রমণ করছে। মুসলমান কখনো আক্রমণকারী হয় না, কিন্তু কাফেররা আমাদের কত দেশ আক্রমণ করলো, কত জুলুম করতেছে। এখন আমরা মাজলুম, আমরা কেমনে সফল? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, জাতিসংঘের দেয়া শিবিরে অবস্থান করে, জাতিসংঘ ক্যাম্প বানাইছে। আমাদের আপনার কক্সবাজার গেলে দেখবেন 10 লাখ রোহিঙ্গা বাস্তু শিবিরে। যখন তারা ছিল মায়ানমারে, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। আমিও কয়েকবার সেখানে গিয়েছি, এমন রোহিঙ্গার সাথেও কথা বলেছি যারা চট্টগ্রামের ভাষায় কথা বলে, চিটাঙ্গের ভাষায় কথা বলে।
বললো, হুজুর আমার পার্সোনাল প্রাইভেট কারও ছিল, কিন্তু আজকে আমি ভিক্ষুক, এক কাপড়ে পালিয়ে চলে এসেছি আপনাদের বাংলাদেশে, জানটা লইয়া আসছি। আজকে আমি জাতিসংঘের পাঠানো খাবার খুঁজি, লাইনে দাঁড়ায় থাকি হাত পেতে। এইভাবে তামাম পৃথিবীর মুসলমানদের অবস্থা বড় খারাপ। তো সফল কেমনে? মুসলমানদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা কাফেরদের হাতে। এক সময় আমাদের হাতে অর্ধ পৃথিবী ছিল, কিন্তু আজকে নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন আমাদের পায়ের তলার মাটিটাও নাই। রোম আমাদের হাতে ছিল, পারস্য আমাদের হাতে ছিল, স্পেন আমাদের হাতে ছিল, ভারত উপমহাদেশ আমাদের হাতে ছিল। অর্ধ দুনিয়া শত শত বছর আমরা চালাইছি, এখন আমাদের পায়ের তলার মাটিটাও নাই। এখন সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারতে। স্বীকার করো আর না করো, এটাই বাস্তবতা। আমরা সফল কিভাবে? আমরা তো মাইর খাওয়া জাতি। আসলে সফলতা বলতে দুনিয়ার সফলতা বোঝানো হয় নাই। সফলতা বলতে আল্লাহ বুঝাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমানদার সফল মানে হলো ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না। ঈমান যার আছে সে একদিন না একদিন জান্নাত পাবে। মুমিন সফল। যদি গুনাহগার হয় শাস্তি পাবে, শাস্তির পরে আবার মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে একবার ঘোষণা দেবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা চাইবেন জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ সুনান তিরমিজিতে এসেছে, قال النبي صلى الله عليه وسلم اني لا اعرف من يخرج من النار اخرا। সবার পরে জাহান্নাম থেকে যে ব্যক্তি বের হবে মুক্তি পাইয়া, আমি নবী মুহাম্মদ তাকে চিনি। فانه يكون حمما। সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে। লাকড়ি জ্বালাইলে যেমন অঙ্গার হয়ে যায়, কয়লা, লাকড়ি জ্বালার পরে কয়লা হয়ে যায়, সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হবে। আমি ফেরেশতাদেরকে বলবো, তাকেও বের করে নিয়ে আসো। ফেরেশতারা সর্বশেষ তাকে বের করবে। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। জাহান্নাম থেকে বের হওয়ার সামর্থ্য বল তার নাই। সে তার নিতম্বের উপরে ভর দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। সবার পরে সে জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলবেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। ও আমার বান্দা, তোমার জন্য জান্নাতে আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখে দিয়েছি। জান্নাত মানে সফলতার নাম। যে ব্যক্তি সবার পরে জান্নাতে যাবে, সে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা পাবে। মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের মাঝে 1 বিগত জায়গার মূল্য তামাম পৃথিবীর চেয়েও বেশি। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট প্রাসাদ যেটা হবে, সেটার উচ্চতাও হবে 100 তলা। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের যে বিল্ডিং হবে, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন, ওই বিল্ডিং এর একটা ইট হবে রূপার, একটা হবে স্বর্ণের তৈরি।
জান্নাতের ভিতরে পান পাত্র, গটি বাটি, লোটা যা থাকবে ব্যবহার্য জিনিস, সোফা, খাট, আলমারি সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। মানবিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতে যে গাছগাছালি থাকবে ওই গাছগুলো হবে স্বর্ণের তৈরি। এটা পাইলে তুমি সফল। আর কি চাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তুমি যা চাইবে তাই পাবে। তোমার চাওয়াটা মুখে বলা লাগবে না, অন্তরে থাকতে হাজির হয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন কেন সফল? কারণ সে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদাম, জান্নাতীদের মাঝে সবার পরে যে জান্নাতে যাবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। আর আমরা তো দুনিয়ার সফলতা বলতে বুঝি আমি ভিআইপি হলে আমার খাদেম থাকবে, আমার সরকারি একটা বাসভবন থাকবে, আমার লাখ লাখ টাকা ইনকাম থাকবে, আমার গাড়ি বাড়ি হবে, সুন্দরী নারী হবে, তাই তো আমি সফল, কোটি টাকা আছে। কিন্তু বন্ধু, চোখ বন্ধ হলে তোমার সাথে আর কিচ্ছু নেই। হাজার কোটি টাকা তোমার ব্যাংকে থেকে যাবে, সাথে কানাও নাই। তোমার হাতের ঘড়ি, মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানিব্যাগ, আপনজনেরা একটা একটা কেড়ে টেনে খুলতে খুলতে তোমার পাজামা পাঞ্জাবিটা পর্যন্ত খুলে তোমার ল্যাংটা বানাইয়া দেবে। কিচ্ছু সাথে আর নাই। তুমি যদি নারী হও আমার মা, আমার বোন, খেয়াল করে দেখো, তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কানের ধুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন, তোমার আপনজনেরা একটা একটা করে টেনে টেনে খুলবে। খুলতে খুলতে তোমার কামিজ, তোমার সালোয়ারটা পর্যন্ত খুলে তোমার উলঙ্গ বানায় একটা চাদর দিয়া ঢেকে দেবে, সাদা কাপড় পরে বিদায় দেবে। এমন বিছানায় রাখবে যেখানে বিছনা চাদরটাও নেই। তুমি হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাকে দেখো কাপড়ের কাপড়ে কোনো পকেট নাই। আর যদি জান্নাতি হও, তোমার কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ পড়েন। সন্দেহ আছে? কবর হবে জান্নাতের টুকরা। আল্লাহ তাআলা বলেন, আলবিসু মিনাল জান্নাহ ওয়া ফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার সাথে কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। এমন নিয়ামত পরিপূর্ণ জান্নাত আপনার আমার জন্য আল্লাহ বানায়া রেখে দিয়েছেন। এখন ঈমান নিয়ে যদি মরতে পারেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা নিয়ে মরবে, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। এখন এই জান্নাতি মুমিন কে? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে মুমিন নামাজের মাঝে বিনয়ী হবে। কিছু গুণ আছে। এক নাম্বার গুণ নামাজে বিনয়ী। দুই নাম্বার গুণ আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা প্রয়োজনীয় কথা কাজ থেকে মুক্ত থাকবে। তিন নাম্বার আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যথাযথ যাকাত দেবে। চার পরের গুণ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চার নাম্বার যারা লজ্জাস্থানের হেফাজত করবে। পাঁচ নাম্বার আলা হাদিহিম আলি আমানাতিহিম ওয়া হাদিহিম রাউন, পাঁচ নাম্বার অঙ্গীকার ভঙ্গ করবে না। ছয় নাম্বার ওয়াদা খেলাপ করবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন, এগুলো অর্জন করলে জান্নাতের মালিক হয়ে যাবে। এখন মুমিনের দাবিদার আছে, গুণের খবর নাই, দাড়ি নাই, মুছ নাই, গাঁজা খায়, মদ খায়, দোতরা বাজায়,
জান্নাতের স্বপ্ন দেখে, কিন্তু সিজদাটা আল্লাহকে না দিয়া পীরের পায়ে দিচ্ছে। মুশরিক হইয়াও জান্নাতের স্বপ্ন দেখে। আজকে বেনামাজি জান্নাতের স্বপ্ন দেখতেছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন কেমনে জান্নাতে যাইবা? তুমি তো ফিসল খাইয়া পড়লো, পশ্চিম দিকে পড়ো না, জুমার নামাজটাও পড়ো না। দেখবেন ও বেটা অত তোরা কাঁধে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টন্টনা টন্টু এই জাতীয় গান গাওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? ওরা বিশ্বাস করেছে তাদের পীর বাবা জামিনদার হবে। পীর সাহেব জান্নাত দেবে, পীর সাহেব ওয়াদা দিছে আমার সারা জান্নাতে যাবে না। পীর সাহেব হুজুর জান্নাতে নিয়ে যাবে, কেমনে নেবে বলতে বলতে এমন আলেম আছে, বলার লোক আছে, তারা মুরিদদেরকে বুঝাচ্ছে হাসরের ময়দানে জাহাজে করেও জান্নাতে নেওয়া হবে। বলছে না যে জাহাজে করে। আমার বন্ধু পীর সাহেব মুরিদরে শুনাইয়া দিছে, টেনশনের কোনো কারণ নাই, তোমার ছাড়া আমি বেহেশতে যাব না। তাই তো নামাজ কালামও নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ইমানদারের প্রথম গুণ নামাজের মাঝে বিনয়ী হবে। কান করে শোনো মুসলমান, প্রকৃত অর্থে যার নামাজ নাই তার ঈমানটাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের বক্তব্য একরকম, লা দীনা লিমান লা সালাতা লাহু, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। দুজনই একরকম কথা বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে দ্বীনের মাঝে তার কোনো অংশ আর নেই। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। قال النبي صلى الله عليه وسلم إن بين المرء وبين الكفر ترك الصلاة। একজন ব্যক্তি কাফের না মুমিন, তার সিনার আমল শুধু নামাজ, নামাজ ছেড়ে দিয়েছে, তার ঈমানটা দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। এই জন্য আপনি লক্ষ্য করবেন ভাই, রোজা মাফ হয়, হজ মাফ হয়, যাকাত মাফ হয়, কিন্তু নামাজের মাফ হওয়ার কোন নিয়ম। আপনার দাদার বয়স 80, 90, খুবই ক্ষীণকায়, দুর্বল, শোয়া থেকে উঠতে পারে না। আপনি হুজুরের কাছে যাবেন, রমজান আসতেছে, হুজুর সুন্দর করে বলে দেবে আপনার দাদার রোজা রাখা দরকার নাই, ফিদিয়াতুন তাআমু মিসকিন, প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার দিয়ে দাও, রোজা রাখা লাগবে না। আপনি গরিব মানুষ, হুজুরের কাছে যান, হুজুর আমি গরিব, হজ করব নাকি? ইসলামের 5 খুঁটির মাঝে হজ একটা খুঁটি। হুজুর বলবো গরিব তুমি হজ মাফ। হুজুর আমি শুনেছি যাকাত নাকি দিতে হয়। হুজুর বলবে তুমি গরিব, তোমার যাকাত মাফ। কিন্তু নামাজ গরিব হোক আর ধনী হোক, সুস্থ আর রোগী হোক, তুমি যদি দাঁড়ায়া পড়তে না পারো তোমাকে বসে পড়তে হবে। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে হলো পড়তে হবে, নামাজ মাফ নেই। আবার বন্ধু লঞ্চে করে যাচ্ছেন কোথাও, টেকনাফ থেকে উঠেছেন, যাবেন আপনি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য। নদী ডুবে যায়, আপনি সাঁতার কাটবেন জীবন বাঁচানোর জন্য। কোন দিকে দ্বীপ, কোন দিকে আছে পার আপনি জানেন না, তীর কোথায় আপনি জানেন না, কিন্তু আপনি বাঁচতে চান, সাঁতার কাটছেন। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে আর আপনি দেখতে পান সূর্য ডুবে যাচ্ছে, সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করতে হবে, তখনও মাপ নেই। আপনি নারী সন্তান প্রসব করবেন, প্রসব বেদনা উঠেছে,
দাঁড়ালেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। প্রসব বেদনার ব্যথা যে কত, এটা পুরুষরা বোঝার কথা নয়, কিন্তু প্রসব বেদনার যাতনার কথা আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। ওই অবস্থায় যদি প্রসূতি মায়ের রক্ত না ভাঙে, পানি না ভাঙে, শরীয়তের বিধান হলো যতই প্রসব বেদনা হোক, নামাজে রক্ত চলে যেতে থাকলে ওই কঠিন অবস্থায় তাকেও ফরজ নামাজ পড়তেই হবে, তখনও মাপ নেই। এখন শুধু নামাজ পড়লে চলবে না, নামাজের মাঝে বিনয় লাগবে, বিনয়, খুশু খুদুওয়ালা নামাজ লাগবে। আজকে তো নামাজই নাই, খুশু খুদু কারে কয়? ফজরের টাইমে সালাম ফিরালে দেখবেন মসজিদ খালি, কোথাও এক কাতার, কোথাও দু কাতার, কোথাও হাফ কাতার। গ্রামে গঞ্জে এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও নাই, এমন মসজিদও আছে ফজরের আযানটাও হয় না। এই জন্য যারা ঈমান নিয়ে মরতে চান, নামাজ পড়ার ব্যাপারে কখনো উদাসীন হবেন না। শুধু নিজে পড়লে চলবে না, নিজের পরিবার পরিজনকে পড়াতেই, এরপরে অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করতে হবে, যথাযথভাবে যাকাত দিতে হবে। যাকাত এমন এক বিধানের নাম, যে বিধান লঙ্ঘন করলে শাস্তি দোজখে নয়, শাস্তি দেয়া হবে হাসরের ময়দানে কোটি মানুষের সামনে। নামাজ পড়েন নাই, শাস্তি হবে জাহান্নামে। রোজা রাখেন নাই, শাস্তি হবে জাহান্নামে। যদি আল্লাহ মাফ করেন ভালো, না হয় দোজখে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু যে যাকাত দেয় নাই, তার শাস্তি দেবেন কোটি মানুষের সম্মুখে হাসরের ময়দানে। নামাজ আল্লাহর হক, তাই গোপন শাস্তি। রোজা আল্লাহর হক, গোপন শাস্তি। যাকাত গরিবের হক, যাকাত যারা দিবা না, শাস্তি হবে গরিবের সামনে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা আপনার সম্পদগুলোকে জাহান্নামে পাত বানায়া গরম করবেন। কামার যেমন লোহা গরম করে খন্তা বানায়, দা বানায়, কুড়াল বানায়, ফেরেশতা গরম করার পরে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া দুহুরুহুম, ফেরেশতা এবার কপালের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে সেকা মারবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, গলার মাঝে সাপ বানায় আল্লাহ ঝুলাইয়া দেবে। সাপের দুটি মুখ থাকবে, কপালের দুই পাশে সবর মারবে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমাইছো। আমার ভাইয়েরা, যদি আপনি জান্নাত চান, এই গুণাবলীগুলো অর্জন করা দরকার আছে না নাই? ঈমান নিয়ে মরতে হবে, আমল ভালো করতে হবে। আজকে খুশুওয়ালা নামাজি পাওয়া যায় না, তাই নামাজিদেরকে হাজার হারাম কাজে লিপ্ত দেখা যায়। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে, কিন্তু সেটা নাই। নামাজ পড়ে ইমামের পিছনে দাঁড়ায়া আবার এলাকায় সুদখোরের তালিকা করলে নামটা প্রথমে পাওয়া যায়। নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘোষ খায় আছে কিনা? নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, পরে জমি দখল করে, নামাজ পড়ে জাল দলিল করে। হাজি সাহেব নামাজি, এলাকার নেতা, বিচার করতে গেলে ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়। নামাজ তাকে অন্যায় থেকে ফিরায়নি, কারণটা কি? আল্লাহ তো বলছে নামাজ অন্যায় থেকে ফিরাবে। এর কারণ তার নামাজের মাঝে রূহ নাই, দিল নাই। আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগায় জান্নাতে যাবেন, কেমনে ভাবেন? কেমনে? রাসূল বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। মান নাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 ওয়া 30 জিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1
টাকা সুদ খাবে 36 বার জিনার গুনাহ হবে, 100 টাকা সুদ খাবে 3600 বার জিনার গুনাহ হবে, 1000 টাকা সুদ খাবে 36,000 বার জিনাকারী হবে। নামাজি কেমনে সুদ খায় এটা আমার বুঝে আসে না। এজন্য তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মত নামাজের জন্য ওয়াইল গজব বানাইছে। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে ওদেরকে আমরা বলি পতিতা। ওই পতিতা নারী যদি মারা যায়, ইমাম তার জানাজা পড়াতে চায় না, বলে তারা আবার কিসের জানাজা, কুত্তার মতো মাটির তলায় খাদাইয়া দিয়ে। তার ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে পারে না, পাবলিক বলে জারজ, তার সন্তান বিয়ে করবে কে? তাকে জাহান্নামের কীট মনে করে, দেখলে থুতু দেয়। কিন্তু আমি বলছি প্রিয় ভাইটি শোনো, একজন পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। তুমি 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনাকারী, এতে বোঝা যায় সুদ করেছেও পতিতা ভালো। إن للربا 73 بابا أيسرها أن ينكح الرجل ما সুদ খেলে পরে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের ইজ্জতে হাত দেয়া। তামাম বাংলাদেশে যদি 10,000 পতিতা থাকে, 15,000 20,000 পতিতা থাকে, তুমি 20,000 পতিতার মাঝে নিজের ছেলের সাথে জেনা করে এমন একটা পতিতাও পাইবা না। নিজের মায়ের সাথে জেনা হয় না, বাবার সাথে হয় না, কিন্তু তুমি যদি সুদ খাও তুমি নিজের মায়ের ইজ্জতে হাত দিচ্ছ, তুমি পতিতার চেয়েও কত নিচে নেমে গেছো। সুদখোরের গুনাহ হলো সবচেয়ে ছোটটা মায়ের ইজ্জতে হাত দেয়া, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত থাকছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতাবাহু ক্বালা ওয়া হুম সাওয়াউন। নবী মুহাম্মদ বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, চারজন সমান অপরাধী। এখন সমাজে সুদের অভাব নাই, ঘোষের অভাব নাই, অন্যার অভাব নাই, জুলমের অভাব নাই। এগুলো যদি সমাজ থেকে বিতাড়িত করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প নাই। ওয়াজ আমরা করেছি, ওয়াজ করে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। বরং শুধু বাংলাদেশের সিনেমা নয়, এখন ভারত থেকেও আমদানি হচ্ছে। জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে, প্রতিটা চা দোকান সিনেমা হল হয়ে গেছে। ওই ভারতের সিনেমা নাটক দেখে দেখে পরকীয়ার প্রভাবে দেশের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াজ করলে সিনেমা বন্ধ হয়, তাহলে তো বন্ধই হতো। এখন যুবকদের পকেটে পকেটে মোবাইলের মাধ্যমে সিনেমা হল ঢুকে গেছে। যদি এগুলো বন্ধ করতে চান, আল্লাহর আইনের পক্ষে কথা বলেন। যে সুদ খাওয়া মায়ের সাথে বিচার করা বন্ধ করতে চাইলে আল্লাহর আইনের পক্ষে চলে আসেন। যদি নামাজ আপনি চান, মসজিদগুলোতে আযান হলে দোকান বন্ধ হয়ে যাবে, মসজিদগুলো লোকারণ্য হবে, মানুষ নামাজে যাক, মানুষ ভালো হয়ে যাক। জমিনে আল্লাহর আইন কায়েম না হলে জমিনকে কখনো শান্তিময় করা যাবে না, অন্যায় মুক্ত করা যাবে না। তাই তাবলীগের ভাইয়েরা, পীর সাহেবের মুরিদেরা, ও নামাজি বাবারা, মাদ্রাসার হুজুরেরা, ও ছাত্ররা, সব মুসলমান কোরআনের আইনের ব্যাপারে আমরা মতামত এক করতে চাই, দলাদলি ভুলে যেতে চাই। যদি আমরা এখানে এক হতে পারি, বাংলাদেশে আল্লাহর দ্বীন ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নাই। এই দেশ নাস্তিকের, এটা আস্তিকের দেশ। এটা বামদের না, এটা ডানদের দেশ। এই দেশের আলেম ওলামাদের সাথে এখন মুসলমানরা আছে।
এখন জুমার দিন সব মানুষ মসজিদে যায়, শতকরা 10% পুরুষ হয়তো যায় না, বাকি 90% যুবক চলে যাচ্ছে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলগুলোর দিকে তাকান, মানুষের যুবকে ভরে যাচ্ছে, প্রমাণ করছে এই দেশ সামনে ইসলামের দেশ হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের এফোর্ট দেশ। আমার বন্ধু, এই দেশের আলেমেরা যদি এক হয়ে যায়, এই দেশ আল্লাহর দ্বীন কায়েম হতে 6 মাসও লাগবে না। আল্লাহর দ্বীনের বিরোধী লোক তুমি খুঁজে পাইবা না। বাংলাদেশের মুসলমান যদি 16 কোটি হয়, 8 কোটি পুরুষ, 8 কোটি নারী, 8 কোটি পুরুষকে তোমরা আমরা যদি আবার ভাগ করি, কিছু তাবলীগের সাথে চলে যাবে, কিছু সরবনের সাথে চলে যাবে, কিছু আমার আপনার ইসলামী দল আরো যেগুলো আছে চলে যাবে, কিছু ইমাম সাহেবদের পিছনে যাবে, কিছু মুদাররিসদের পিছনে যাবে। এইভাবে আলেমদের পিছনে যদি দিতে থাকেন, নাস্তিকদের সাথে যাওয়ার মতো তাদের বডিগার্ড ছাড়া কাউকে পাওয়া যাবে না। এখন বিজয়ের জন্য দ্বীনের প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহর কোরআনের ব্যাপারে আমরা এক হতে চাই। কোরআন কোন দলের নয়, কোরআন কোন ব্যক্তির নয়। শুধু একটি দলের হাতে ছেড়ে দিলে দ্বীন কায়েম হবে না। কোরআনের ব্যাপারে আমরা এক হয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? নাই। তবে হ্যাঁ, এই রাস্তা কখনো ফুল বিছানো ছিল না, এই রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। কোরআনের পথে চলতে গিয়ে বিশ্ব নবীর